জয় হিন্দ দোস্ত, আমি শুভঙ্কর ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম জানাই। তো আমার থাম্বনেল দেখে তোমরা ভিডিওটা ক্লিক করেছো, তার জন্য সবাইকেই প্রথমে জানাই ধন্যবাদ। ঠিক আছে, আর একটাই কথা বলি, আমার ইউটিউব চ্যানেলের মেন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেইভাবে একটা কম বয়সে একটা চাকরি পেয়েছি, তো সবাই আমার মতো যারা অ্যাসপিরেন্ট আছো, মানে যারা এখনো জব পাওনি, তারাও মানে বিভিন্ন টিপস এবং সামান্য বুদ্ধি লাগিয়ে কিভাবে জব পাবে, তো আমি সেই বিষয়ে আমি সমস্ত কিছু ভিডিও আপলোড করে থাকি। ঠিক আছে, তো বেশি কিছু সময় নষ্ট না করে তোমাদের যে বিষয়টা আছে থাম্বনেল, তো সেই রকমভাবে সংক্ষিপ্ত করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। চলো ভিডিওটা শুরু করা যাক। জয় হিন্দ দোস্ত, আবারও স্বাগতম জানাই আমার এই ভিডিওটিতে। তো 2025-26 যে এসএসসিজিডি মানে যারা তৈরি করছো বর্তমানে 2025-এর জন্য, যেটা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে, আর একটা 2026 যারা প্রিপারেশন নেবে, ছোট ভাইরা 8-9-এ পড়ো, 11-এ পড়ো, কেউ 12-এ পড়ো, ভাইরা বয়স হয়নি কিন্তু প্রিপারেশন নেবে, তাদের জন্য বলি যে তারা কি কি রিজনিং নিয়ে পড়বে বা কি কি প্রিপারেশন নিতেই যাচ্ছে এখন থেকে, তো কি করবে সেটা আমি একটু তোমাদেরকে বলি। ঠিক আছে, আমিও ইউটিউব দেখে নিজেই আমি পড়াশোনা করে চাকরি করেছি, তাই আমিও চাইবো যে আমার মতো সবাই জব করুক বা এইসব মানে ডিফেন্স লাইনের সম্পর্কে সবার ক্লিয়ারিটি একটা থাকুক। ঠিক আছে, তো 2025 সালে যদি কথা বলতে যাই, তাহলে 19,481 ভ্যাকেন্সি আছে। আমাকে রিজনিং হচ্ছে এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টটা এবং হিন্দি সাবজেক্ট বা ইংলিশ সাবজেক্টটা যদি স্কোর করতে পারি, তাহলে আমার এখানের মধ্যে 70% পরীক্ষা ক্লিয়ার হয়ে গেল। বাকি থাকলো 30% যেটা ক্যারি করবে হয় ম্যাথ কিংবা জিকে। তো 70%কে কনফার্ম করতে গেলে তোমাকে রিজনিং, সব থেকে বেশি তোমাকে রিজনিং এবং গ্রামার, যেটা হিন্দি বা ইংলিশ যেটা হয়, সেটাতে ফোকাস করতে হবে। তাহলে রিজনিং একটা অন্যতম সাবজেক্ট। তাহলে তোমাদেরকে রিজনিংটা কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে, সেটা নিয়ে আমি একটা সহজ করে ছোট করে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা ভিডিও বানাচ্ছি, সেটা তোমরা দেখে নাও এবং ভিডিওটা পুরো দেখলে অবশ্যই তোমাদের সাহায্য হবে। ঠিক আছে, চলো ভিডিওটা তোমাদের সময় না নষ্ট করে শুরু করা যাক। তো প্রথমেই বলি, টিপস আমি লাস্টে দেবো। ঠিক আছে, টিপস আমি লাস্টে দেবো যে কি কি করতে হবে, কি কি সাবধানতা বজায় রাখতে হবে। ঠিক আছে, তো একটা কথা কি বলি, ফার্স্টে হচ্ছে যে আমি যতগুলো একটা একটা চ্যাপ্টার বলে যাচ্ছি, সেই চ্যাপ্টারগুলো তোমরা একটা খাতায় নিয়ে নোট ডাউন করো। ফার্স্ট হচ্ছে ক্লাসিফিকেশন, মানে আমি এইভাবে সাজিয়েছি যে কোন সেই চ্যাপ্টারের পরে এই চ্যাপ্টারের পরে এই চ্যাপ্টারটা যদি করো, তাহলে কিন্তু তুমি ধীরে ধীরে ক্লিয়ার হবে। ঠিক আছে, ধীরে ধীরে ক্লিয়ার হবে এরকম। তো একটা কি কথা বলি, রিজনিং এর সম্পর্কে যারা একদমই জানো যে রিজনিংটা কি, রিজনিংটা হচ্ছে যে ধরো একটা সামান্য একটা কথা বলি, যে তুমি এইটা আছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস, সমান যদি 10 হয়, ঠিক আছে, তারপরে আবার একটা মাইনাস, আবার হচ্ছে মাইনাস, সমান এখানে দিল 8। ঠিক আছে, তো এইরকম করে 3-4টা অপশন থাকবে, সেখান থেকে অনেক ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম দেখবে হঠাৎ একটা ধাঁধা যেরকম হয়, ধাঁধা বা মিসিং নাম্বার খোঁজানো হয়, সেটা এটা একটা আইডিয়া দিলাম তোমাদেরকে যে এইরকম ধরনের রিজনিংটা হয়ে থাকে। ঠিক আছে, অবশ্যই রিজনিং সম্পর্কে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমি একটা কি বলবো তোমাকে, মানে আমি একটা বেসিক সম্পর্কে আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, চলো প্রথমে বলি ক্লাসিফিকেশন, এটা শ্রেণী বিভাজন। আমি ভিডিওগুলো মানে 18টা 22টা চ্যাপ্টার আছে, 22টা চ্যাপ্টারের মধ্যে 22টাই তোমাকে করতে হবে, তবে গেলে তুমি সিট কনফার্ম করতে পারবে। তাহলে একটা একটা আমি পড়ি এবং বলি। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাজন, অ্যানালজি, তারপরে হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং মানে তোমার এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি, মানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে তুমি লিখে নেবে। ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে এর নোটস দেওয়া আছে, অবশ্যই তুমি ডেসক্রিপশনে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এর নোটসটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, তারপর লজিক্যাল অ্যারেঞ্জমেন্টস, এটাও হচ্ছে বিভিন্ন সংখ্যা এবং লজিক দিয়ে তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, সিরিজ, মিসিং ক্যারেক্টার্স, তারপর ব্লাড রিলেশন, ওই যে সে দিদি নাম্বার 1 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দাদাগিরি ধাঁধা দেয় না, যে বাবার ছেলের তোমার তোমার বাবার ছেলের মায়ের মেয়ে কে হবে, এরকম এরকম থাকবে। ঠিক আছে,
এরকম যে সহজ কোশ্চেনগুলো থাকবে, এটা তোমার একটা বিভিন্ন ট্রিক্স থাকে, ঠিক আছে। এটা একটা সূত্রের মধ্যে পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। যতগুলো তোমাকে চ্যাপ্টার বলছি একটা একটা সূত্র থেকে তুমি ক্লিয়ার করতে পারবে। তারপর ডিরেকশন টেস্ট, ঠিক আছে। ডিরেকশন টেস্টটা কি, তুমি এই দিকে গেলে এই দিক থেকে, আবার এই দিকে গেলে 2 কিলোমিটার, আবার এই দিকে গেলে উত্তর দিকে গেলে, দক্ষিণ দিকে গেলে, এইরকম করে তোমাকে যে কোশ্চেনটা বলবে সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট। তারপর ডাইস, ডাইস বলতে লুডোর ছক্কাকে তুমি এক আছে, একের বিপরীত পাশে কি থাকবে, 2-এর বিপরীত পাশে কি থাকবে, সেটা হচ্ছে একটা, এটাও একটা ট্রিক্স, একটাই রুলস। এর আমি সমস্ত কিছু নোটস আমি আগেই আপলোড করে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে একটা হয়তো ব্রেঞ্চ আছে, ব্রেঞ্চের মধ্যে এখানে রাম আছে, রামের পরে হয়তো শাম আছে, তারপর বললো রাম আর শামের মধ্যে যদু আছে, এবং যদুর একজন পরে মধু আছে, তাহলে রাম প্রথম থেকে কত নম্বর স্থানে বসে আছে, এইরকম হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেনগুলো হয়। র্যাঙ্কিং টেস্টও এই সিটিং অ্যারেঞ্জমেন্টের মতোই। আর ক্লক অ্যান্ড ক্যালেন্ডার মানে তুমি হচ্ছে বলে দেবে 2012 সালের 2 জানুয়ারি কি বার, ঠিক আছে, এইটা বলে দেবে। ক্লকটাও ঠিক সেম। আর হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম এটা একটা অন্যতম মানে কি বলবো, অন্যতম একটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে বেশিরভাগ টাইমে তোমার হচ্ছে কোশ্চেন এসে থাকে। আর ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্টস মানে এটা হচ্ছে তোমার ওই সিম্পলিফিকেশনের রুল লাগে, 5 + 5 × 5 সমান কত, বা এখানে কত দিলে এখানে 20 উত্তর দিবে, হয়তো ধরো 5 দেওয়া থাকলো না, এখানে জিজ্ঞাসা চিহ্ন বা এক্স মার্ক থাকলো, তাহলে এখানটায় 20 থাকলো, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কি উত্তরটা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন মানে তুমি এরকম বলা থাকবে সমস্ত সাইকেলই তোমার হচ্ছে টিচার, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা স্টেটমেন্ট, একটা কোশ্চেন করে দেবে শেষে, সেখান থেকে তোমাকে তুমি একটা রাফ ক্যালকুলেশন করে সেখান থেকে একটা অনেকগুলো অপশন দেবে, অপশনের মধ্যে তুমি চুজ করতে পারবো। এটাও একটাই তোমার সূত্র, একটাই সূত্রের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাই হবে, কিন্তু স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলি, সিলোজিজম আর মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ। মিরর অ্যান্ড ওয়াটার ইমেজটা কি, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজটা হচ্ছে যে তোমার একটা ঘড়ি হয়তো ধরো এই থেকে এরকম আছে, এটা আয়নাতে কেমন দেখাবে আর ওয়াটার ইমেজে কেমন দেখাবে। ওয়াটার ইমেজে নিশ্চয়ই এরকম দেখাবে, এইরকম দেখাবে, আর আয়নাতে কেমন দেখাবে, আয়নাতে এটা থেকে এরকম দেখাবে, ঠিক আছে। আয়নাতে কটা বাজবে, ওয়াটার ইমেজে কটা বাজবে, এরও একটা রুল, একটা রুলেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে, একটা রুলেই তুমি এখান থেকে 2 নাম্বার কনফার্ম করতে পারবে। তারপর পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। পেপার ফোল্ডিং মানে একটা পেপার তোমার হয়তো ধরো এইখানে একটা বিন্দু আছে, এই পেপারটা ডট ডট করে এরকম করা আছে, এইরকম করা আছে, ঠিক আছে, এইরকম করা আছে, দেখতেই পাচ্ছ এইরকম করা আছে, তাহলে এটাকে এইদিকে ফোল্ড করে তারপরে এই দিকে যখন ফোল্ড করবে তাহলে সেই চিত্রটা কেমন হবে, 4টা অপশন দেওয়া থাকবে, সেটা একটা টিক করতে হবে, ঠিক আছে। তারপর ফিগার সিরিজ, তারপর এমবেডেড ফিগার্স, আর কাউন্টিং, জিওমেট্রিক্যাল ফিগার্স এবং আদার্স মানে এটা অন্যান্যর ক্ষেত্রে। তো এই 22টা চ্যাপ্টার যদি তুমি অবশ্যই করে থাকো, 22টা চ্যাপ্টার, তাহলে অবশ্যই তুমি মানে কি বলবো, রিজনিং এর 2025 থেকে 26 সালের সমস্ত চ্যাপ্টার আমি লিখে দিলাম, এগুলো তোমরা ধীরে ধীরে করে কি বলবো সবগুলো লিখে নাও, এবং কিচ্ছু করার দরকার নেই। যারা 26-এর জন্য তৈরি করছো, ফার্স্টে চ্যাপ্টারের নাম লিখবে ইউটিউবে, তারপর লিখে দেবে কনসেপ্ট ক্লিয়ার ইন বেঙ্গলি, এবং অনেকগুলো ভিডিও থাকবে, যেই তোমার স্যার আসবে, যেই স্যারগুলো পড়ান, ওদের মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেখান থেকে তুমি তোমার ফেয়ার খাতাতে কনসেপ্টগুলো লিখবে, এবং কনসেপ্ট লেখার পরে যদি তোমার কাছে যদি বই থাকে, আমি বইয়ের অনেক ভিডিও বানিয়েছি, 2-3টে ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর যদি নাও থাকে তাহলে কি করবে, বই যদি না থাকে তাহলে ইউটিউবেই লিখবে যে ওই চ্যাপ্টারটার নাম লিখবে, যেমন ধরো ডাইস বেঙ্গলি কোশ্চেন ম্যারাথন, সেখান থেকে তোমার বিভিন্ন কোশ্চেন আসবে, একটা ভিডিও একটু দেখবে, কোশ্চেনটার উত্তর আসার আগে পজ করে নিজে ক্যালকুলেশন করে চেক করবে ওই কোশ্চেনের মধ্যে তোমার উত্তরটা মিল খাচ্ছে নাকি, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এবং কনসেপ্ট ক্লিয়ারের পরে তুমি প্র্যাকটিসেও চলে এলে। এবং এটা শুধুমাত্র তোমার মোবাইলের মাধ্যমে বললাম, আর যাদের কাছে বই আছে অবশ্যই তোমরা বই ফলো করবে। এবং রিজনিং এর সবথেকে বড় টিপস কি, রিজনিং এর সবথেকে বড় টিপস হচ্ছে যে যেই কোশ্চেনটা তোমার হবে না, রিজনিং এর এইটা বড় সবথেকে টিপস, যেই কোশ্চেনটা তোমার হবে না, হচ্ছে না,
সেই কোশ্চেনটাকে এড়িয়ে যাও, অন্য কোশ্চেনটাকে করো, এটা এসে পরেই দেখবে। রিজনিং এর এটা হচ্ছে সব থেকে বড় টিপস। না হলে তুমি একটা কোশ্চেন নিয়ে যদি পড়ে থাকো, তাহলে বাকি তোমার সহজ কোশ্চেনগুলো ছাড়া হয়ে যাবে এবং তোমার পরীক্ষাতে তুমি স্কোর করতে পারবে না। যেটা হচ্ছে তোমাকে সহজ কথায় বললাম, আর তোমাকে কেউ বলবেও না, আর তোমাকে কেউ বোঝাবেও না। তো আমি এইরকম ভাবে তোমাদেরকে মানে জানানোর চেষ্টা করি বিভিন্ন ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা নতুন প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও জানাও যে এইভাবে তৈয়ারি করা হয় এবং এইভাবে কি বলবো বিভিন্ন মানে না কিছু করে নিজে ঘরে বসে তৈয়ারি করে তুমি জব নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। আবারও সবাইকে বলি যে ভিডিওটা সংক্ষিপ্ত করে আমি আমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা অ্যাসপিরেন্ট আছে মানে আমার মতো এবং মানে তোমার যে ছোট ভাই যারা পড়াশোনা করছে এবং কিংবা বন্ধু, তাদেরকে অবশ্যই শেয়ার করো। যদি তার কোনো মানে সাহায্য হয় এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করো। এবং কি বলবো, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেইভাবে জব পেয়েছি, তো আগের ছেলেগুলো